নতুন ভোটার কার্ড আবেদন করতে চাও? কোনো রকম কোনো খরচ ছাড়াই বাড়িতে বসে নিজের হাতে থাকা মোবাইল, কম্পিউটার বা ডেস্কটপ দিয়ে তুমিও কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আবেদন করে নিতে পারবে নিজের প্রিয়জনের কিন্তু ভোটার কার্ড। এই ভোটার কার্ড আবেদন তোমরা কিভাবে করবে? কোনখানে ফর্মে কি লিখতে হবে? বা তোমার এই ভোটার কার্ড আবেদন করতে গিয়ে কোন কোন নথি তোমাকে এর সাথে অ্যাটাচ করতে হবে? এই সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই তুমিও যদি একটা নতুন ভোটার কার্ডের আবেদন করতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। একদম স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো আর এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন যদি সবার প্রথমে পেতে চাও, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এই যে ভোটার কার্ডের নতুন অ্যাপ্লিকেশন করার জন্য সর্বপ্রথমে তোমাদেরকে তোমাদের মোবাইল হোক বা কম্পিউটার বা ল্যাপটপে তোমাদেরকে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। আর এই ক্রোম ব্রাউজারে চলে আসার পর তোমাদেরকে এখানে লিখতে হবে ভোটার কার্ড বলে। ভোটার কার্ড বলে তোমরা যেই মুহূর্তে লিখবে সেই মুহূর্তে তোমাদের সামনে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। কিন্তু এর মধ্যে তোমরা কিন্তু একদম প্রথমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনেও প্রোভাইড করব। তোমরা সেখান থেকে গিয়েও কিন্তু এটা করে নিতে পারবে। এই পেজে চলে আসা মাত্র তোমরা কিন্তু দেখতে পাবে যে এখানে কিন্তু একটা ফুল পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। আর এই ফুল পেজ ওপেন হয়ে যাওয়ার পর এই একটা মাত্র পোর্টাল থেকে তুমি তোমার নতুন ভোটার কার্ডের আবেদন থেকে শুরু করে কারেকশন পর্যন্ত প্রত্যেকটা কাজ তুমি কিন্তু এখান থেকে করে নিতে পারবে। তো এখানে কিন্তু নিউ যে রেজিস্ট্রেশন, যেহেতু আমরা নিউ রেজিস্ট্রেশন করব, তো আমাদেরকে কিন্তু এই ফর্ম নাম্বার 6 কিন্তু ফিল আপ করতে হবে। তো এই ফর্ম নাম্বার 6 ফিল আপ করার জন্য সবার প্রথমে তোমাদেরকে এখানে লগ ইন অথবা সিং আপ করে নিতে হবে। তো লগ ইন কারা করবে না, যাদের অলরেডি এই পোর্টালে অ্যাকাউন্ট রয়েছে তারা এখানে লগ ইন অপশনে ক্লিক করবে, এবং যাদের এই পোর্টালে কোনো রকম কোনো যে অ্যাকাউন্ট নেই তারা কিন্তু সিং আপ অপশনে ক্লিক করবে। আমার যেহেতু এই পোর্টালে অ্যাকাউন্ট রয়েছে তো আমি লগ ইন অপশনে ক্লিক করব। এখানে আমার মোবাইল নাম্বারটা অথবা অ্যাপিক নাম্বারটা দিয়ে ক্যাপচার কোডটা দিয়ে রিকোয়েস্ট অর্থাৎ সেন্ড ওটিপি অপশনে ক্লিক করব। তাহলে আমার রেজিস্টার করা মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা দিয়ে আমি কিন্তু আমার অ্যাকাউন্টটা ওপেন করে নেব। তো তোমরাও সবার প্রথমে সিং আপ করে অথবা লগ ইন করে নিজেদের অ্যাকাউন্টটা কিন্তু আগে সবার প্রথমে লগ ইন করে নেবে। তো ওটিপিটা দিয়ে তোমরা যদি ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করো, তাহলে কিন্তু তোমরা আবারও সেম পেজে চলে আসবে, ওই সেম পেজে। কিন্তু এখানে তোমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে এই দেখুন প্রোফাইল অ্যান্ড লগ আউট এই দুটো অপশন কিন্তু এখন শো করবে। এখন সিং আপ আর সিং ইনের অপশন কিন্তু আর শো করবে না। তো এরপরে তোমরা কিন্তু এখানে নিউ রেজিস্ট্রেশন যে অপশনটা, এই নিউ রেজিস্ট্রেশনে চলে আসবে, অর্থাৎ ফর্ম নাম্বার 6 এতে তোমরা কিন্তু ক্লিক করবে। এই ফর্ম নাম্বার 6-এ ক্লিক করা মাত্র তোমাদের সামনে কিন্তু স্টেপ এ থেকে শুরু করে এল পর্যন্ত এতগুলো স্টেপ তোমায় কিন্তু এখানে কমপ্লিট করতে হবে। প্রতিটা স্টেপ তোমায় কিন্তু পর কিন্তু কমপ্লিট করতে হবে। আর আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরো স্টেপগুলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে ধরে বুঝিয়ে দেবো, যাতে পরে তোমাদের অ্যাপ্লিকেশন করার পর তোমাদের বিএলও যিনি রইবেন তিনি যাতে রিজেক্ট না করতে পারেন এবং তোমার যাতে ভোটার কার্ডটা খুব জলদি তোমার হাতে চলে আসে। তো এর জন্য সবার প্রথমে তোমাকে কিন্তু এই স্টেপগুলোকে কিন্তু কমপ্লিট করতে হবে। স্টেপগুলোকে কমপ্লিট চলো পরপর আমরা কিন্তু করে নিই। তো সবার প্রথমে তোমাকে এখানে কি করতে হবে না, তোমাকে এখানে কিন্তু স্টেটটা তোমার রয়েছে সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, এবং তারপরে স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তোমাকে কিন্তু এখানে ডিস্ট্রিক্টটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর তোমাকে কিন্তু এখান থেকে তোমার যদি অ্যাসেম্বলি রয়েছে সেই অ্যাসেম্বলিটা তোমাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। অ্যাসেম্বলিটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু যে অ্যাসেম্বলি নাম্বার সেই নাম্বার কিন্তু আপনা আপনি শো হতে শুরু করবে। তো অ্যাসেম্বলি নাম্বার শো হতে শুরু করার পর তুমি কিন্তু এখানে যে নেক্সট বাটন রয়েছে সেই নেক্সট বাটনে তোমরা কিন্তু ক্লিক করবে। তো নেক্সট বাটনে ক্লিক করা মাত্র তোমরা কিন্তু চলে যাবে পার্সোনাল ডিটেলসের অপশানে। এই পার্সোনাল ডিটেলসে তুমি তোমার নামটা, অর্থাৎ যার নামে এই ভোটার কার্ড আবেদন করবে তার নামটা তোমরা কিন্তু এখান থেকে লিখে দেবে। লিখে দেওয়া মাত্র তোমাদের এই যে নাম, এই নামের কিন্তু বাংলা যে অক্ষরটা সেই বাংলা যে স্পেলিংটা বা বানানটা সেটাও কিন্তু নিচে শো হতে শুরু করবে। তোমার যদি মনে হয় এটা ঠিক তাহলে ঠিক আছে, নাহলে এখানে কিন্তু তোমরা এই যে আহ, তো নামটাতে যেই মুহূর্তে তুমি কিন্তু পরবর্তী সারনেমে যাবে তোমার কিন্তু বাংলা নামটা কিন্তু শো হতে শুরু করবে। এরপর তুমি তোমার কিন্তু সারনেমটা এখানে লিখে দেবে। সারনেমটাও কিন্তু এভাবে কিন্তু শো হতে শুরু করবে, অর্থাৎ বাংলাটাও কিন্তু চলে আসবে। অর্থাৎ বাংলাটা তোমার যদি ভুল বলে মনে হয় তাহলে ওখানে যে কিবোর্ড অপশনটা রয়েছে এই কিবোর্ড অপশন থেকে তুমি তোমার নামটা স্পেলিংটা কিন্তু তুমি তোমার পরিবর্তন বা
ঠিক করে নিতে পারবে। তো এখান থেকে তুমি তোমার কিন্তু যে নামটা বা নামের স্পেলিংয়ের বাংলা যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো ঠিকঠাকভাবে কারেকশন করে নেওয়ার পর যদি ভুল বলে মনে হয় বা ভুল থেকে থাকে তাহলে কারেকশনটা করে নেওয়ার পর এখানে আপলোড ফটোগ্রাফির যে অপশনটা রয়েছে তাতে কিন্তু ক্লিক করতে হবে। তার পূর্বে তোমাকে মনে রাখতে হবে যে এখানে আপলোড ফটোগ্রাফির যে গল্পটা বলেছে সেটা কিন্তু তার যে সাইজটা সেটা কিন্তু 4.5 সেন্টিমিটার এবং 3.5 সেন্টিমিটার হতে হবে এবং তোমার যে ফটোগ্রাফটা সেটা কিন্তু 2 এমবির মধ্যে জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে কিন্তু হতে হবে। এখানে কিন্তু আপডেট সাকসেসফুলি হয়ে যাওয়ার পর ওকে করবে, ওকে করার পর নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করা মাত্র রিলেটিভসের অপশন চলে আসবে। তুমি এখানে রিলেটিভসে অর্থাৎ তোমার গার্ডিয়ানে তুমি কাকে রাখতে চাও, তোমার মাকে রাখতে চাও না তোমার বাবাকে রাখতে চাও। যদি তুমি তোমার মাকে রাখতে চাও তাহলে এখানে মাদার্স অপশনে ক্লিক করবে। যদি তুমি তোমার বাবাকে রাখতে চাও তাহলে তুমি এখানে তোমার ফাদার্স অপশনে ক্লিক করবে। তো মাদার্স অপশনে ক্লিক করলাম যেহেতু এনার গার্ডিয়ান মা, তো এখানে কিন্তু মাদার্স করে তার নামটা মায়ের নামটা কিন্তু আমরা এখানে লিখে দিলাম। তারও কিন্তু সেমভাবে বাংলাটা কিন্তু এখানে শো হতে শুরু করবে। তোমরা এর ক্ষেত্রেও সেমভাবে ওখানে কিবোর্ড থেকে তুমি কিন্তু তোমার পরিবর্তনটা করে নিতে পারবে। তো একই রকমভাবে করে নেওয়ার পর তুমি এখানে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবে। তো যেই মুহূর্তে নেক্সট বাটনে ক্লিক করবে সেই মুহূর্তে তোমরা কিন্তু কন্ট্যাক্ট ডিটেলসে চলে আসবে। এখানে তুমি তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দিবে, সেলফ করে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর তুমি চাইলে এখানে সেলফ করে তুমি তোমার কিন্তু যে ইমেল অ্যাড্রেস রয়েছে সিমে ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিতে পারবে এবং ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা অ্যাজ ইট ইজ দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু নেক্সট যে অপশনটা রয়েছে এই নেক্সট অপশনে ক্লিক করবে। এবার আধার ডিটেলস, এই আধার ডিটেলসে ক্লিক করার পর তোমার যদি আধার না থাকে তাহলে তুমি নো করে দেবে এবং আধার থাকলে আধারে ক্লিক করার পর এখানে আধার নাম্বারটা তোমার কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আধার না থাকলে তোমার কিন্তু ভোটার কার্ড কোনোভাবেই এই অনলাইনে আবেদন করা কিন্তু সমস্যা হতে পারে বা কোনোভাবেই কিন্তু সম্ভব নাও হতে পারে, কারণ ই সাইনের একটা পরিবর্তন দরকার। এবার নেক্সট করলে দ্বিতীয়বার নেক্সট করলে তুমি কিন্তু জেন্ডার সিলেক্টের অপশন চলে আসবে। এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে আবারও নেক্সট করে দেবে। এবার ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থটা তুমি কিন্তু এখান থেকে চুজ করে নেবে। ডেট অফ বার্থটা অ্যাজ ইট ইজ চুজ করে নেওয়ার পর এখানে কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস অর্থাৎ তোমার ডেট অফ প্রুফ হিসাবে তুমি কি দিতে চাইছো, মাধ্যমিকের তুমি অ্যাডমিট কার্ড দিতে চাইছো না কি দিতে চাইছো, সেটা কিন্তু এখান থেকে বার্থ সার্টিফিকেট দিতে চাইছো সেটা কিন্তু এখান থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। আধার কার্ড দিতে চাইলে আধার কার্ডও দিতে পারো। তো এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তোমাকে কিন্তু এখানে আপলোড করতে হবে, সেটাও 2 এমবির মধ্যে জেপিজে, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে তোমাকে কিন্তু এখান থেকে চুজ করে নিতে হবে। চুজ করে নেওয়ার পর এখানে তোমাকে কিন্তু নেক্সট যে অপশনটা রয়েছে এই নেক্সট অপশনে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করা মাত্র তোমার প্রেজেন্ট যে অ্যাড্রেস এই অ্যাড্রেসের কিন্তু একটা ফরম্যাট চলে আসবে। সবার প্রথমে তুমি তোমার বাড়ি নাম্বারটা এখান থেকে দিয়ে দিতে পারবে। বাড়ি নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে তুমি তোমার স্ট্রিট অর্থাৎ গ্রামের নাম, এবার ভিলেজ, তারপর পরপর তুমি তোমার ঠিকানাটা কিন্তু এখানে দিয়ে দেবে। ঠিকানাটা দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট করো। তো পুরো ঠিকানাটা ঠিকঠাকভাবে দিয়ে দেওয়ার পর তুমি রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তুমি কি ডকুমেন্ট সাবমিট করতে চাইছো, আমি এক্ষেত্রে আধার সাবমিট করতে চাইছি। তো আধারটা সিলেক্ট করার পর এখানে কিন্তু চুজ ফাইল অপশনে ক্লিক করে আমি আমার কিন্তু আধারটা সেটা কিন্তু আমি এখানে সাবমিট করে দেবো। তো সমস্ত কিছুটা ঠিকঠাকভাবে আপলোড করে দেওয়ার পর বা ডকুমেন্টসটা আপলোড করে দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করা মাত্র আমি কিন্তু এখানে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি, যদি তোমার ডিসেবিলিটি থাকে তাহলে তুমি এখানে কিন্তু ফিল আপ করবে, নাহলে কিন্তু এখানে নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পর এখানে ফ্যামিলি মেম্বার, নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার, তোমার এখানে তুমি তোমার যে ফ্যামিলি যিনি হেড রয়েছেন তার নামটা তুমি এখানে লিখে দেবে। রিলেশনস উইথ দ্য অ্যাপ্লিক্যান্টের তার সাথে তার যে সম্পর্ক তুমি এখানে কিন্তু চুজ করে নেবে এবং তার অ্যাপিক কার্ডের যে নাম্বার সেই অ্যাপিক কার্ডের নাম্বার তোমায় কিন্তু এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর প্রত্যেকটা জিনিস ঠিকঠাকভাবে দিয়ে দেওয়ার পর এখানে যে নেক্সট বাটন রয়েছে সেই নেক্সট বাটনে তোমায় কিন্তু ক্লিক করতে হবে। তো এরপরে কিন্তু একটা ডিক্লারেশন ফর্ম চলে আসবে। সো ডিক্লারেশন ফর্মটা তুমি কিন্তু দেখতে পাবে। এখানে তোমায় কিন্তু এখানে দেখো লেখা আছে মাই নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল লাস্ট এসআইআর। এখান থেকে তুমি কি করবে, তোমার নাম এসআইআর এ ছিল না, তোমার বাবা মায়ের নাম এসআইআর এ ছিল না, এইখানে কিন্তু অপশনগুলো কিন্তু চুজ করতে বলা হয়েছে। তো যেহেতু এনার নাম ছিল না বাট এনার বাবা মায়ের বা মায়ের নাম কিন্তু লাস্ট এসআইআর এ ছিল, তো আমি কিন্তু এই মিডিলের যে অপশনটা রয়েছে মাই প্যারেন্টস নেম এক্সিস্ট ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর, অর্থাৎ লাস্ট এসআইআর এ তেনার বাবা মায়ের নাম অর্থাৎ মায়ের নাম কিন্তু ছিল। তো আমি কিন্তু এই মিডিলের যে অপশনটা রয়েছে মিডিলের অপশনটা ক্লিক করব। স্টেটটা তোমায় কিন্তু সিলেক্ট করে নিতে হবে। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু তোমার অ্যাসেম্বলিটা তোমাকে কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। এখানে তোমার পোলিং স্টেশন অ্যান্ড নেম তোমাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। সিরিয়াল নাম্বার
তোমাকে কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ এগুলো তোমরা কিন্তু সমস্তটা করতে পারবে। পরপর কিন্তু এগুলো করে নিতে হবে। লাস্ট এসআইআর এর পর এখানে লাস্ট এসআইআর এ তোমার কোথায় নাম ছিল ২০০৩, ২০০২, ২০০৫, ২০২৫, ২৬ কোনটাতে তোমার নাম ছিল? এটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমায় কিন্তু কি করে নিতে হবে? এই যে স্টেট প্রত্যেকটা জিনিস পরপর কিন্তু করে নিতে হবে। পরে এখানে কিন্তু তোমার যে নামটা সেই নামটা কিন্তু এখানে শো হতে শুরু করবে। তোমার নামটা তোমার যদি হ্যাঁ মনে হয় তাহলে এখানে কিন্তু এই টিক অপশনে ক্লিক করার পর এখানে কন্টিনিউ যে অপশন রয়েছে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশনে ক্লিক করা মাত্র তোমার কিন্তু এখানে প্রত্যেকটা ডিটেইলস এখানে কিন্তু শো হতে শুরু করবে। শো হওয়ার পর এখানে তুমি কিন্তু যে নেক্সট বাটন রয়েছে সেই নেক্সট বাটনে তোমায় কিন্তু ক্লিক করতে হবে। তো নেক্সট বাটনে ক্লিক করা মাত্র তোমার কিন্তু ডিক্লারেশন চলে আসবে। এখানে তুমি তোমার ভিলেজের নামটা দিয়ে দেবে। ভিলেজের নাম দেওয়ার পর এখানে কিন্তু স্টেটটা সিলেক্ট করে নেবে, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে এবং এখানে তুমি তোমার এই লোকেশনে কতদিন থেকে আছো, তোমার জন্ম থেকে আছো তাহলে তুমি তুমি এখানে তোমার জন্ম সালটা এবং জন্মের যে মাসটা সেই মাসটা তুমি কিন্তু এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে প্লেসটা তুমি যে জায়গা থেকে বিলংস করো বা তোমার গ্রামের নামটা এখানে লিখে দেওয়ার পর এখানে কিন্তু তুমি নেক্সট যে অপশন রয়েছে সেই নেক্সট অপশনে কিন্তু ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করা মাত্র তোমার সামনে কিন্তু ক্যাপচার চলে আসবে এবং সেন্ড ওটিপি অপশন চলে আসবে। এখানে ক্যাপচারটা অ্যাজ ইট ইজ যা রয়েছে ক্যাপচারটা দিয়ে এখানে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবে। তাহলে তোমার এখানে যে মোবাইল নাম্বারটা শো হচ্ছে বা তুমি যে মোবাইল নাম্বারটা একটু আগে দিয়েছো সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটা দিয়ে এখানে তুমি প্রিভিউ অ্যান্ড সাবমিট যে বাটন রয়েছে সেই প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবে। প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করলে তোমার সামনে অ্যাজ ইট ইজ পুরো ফর্মটা কিন্তু শো হতে শুরু করবে। যা যা তুমি ফিল আপ করেছো দেখে নেওয়ার পরে এখানে ই সাইন অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবে। এখানে কিন্তু একবার মিলিয়ে নেবে ঠিকঠাকভাবে মিলিয়ে নেওয়ার পর ই সাইন অ্যান্ড সেন্ড অপশনে ক্লিক করবে। ক্লিক করা মাত্র তোমাদের সামনে কিন্তু আবারও একটা নতুন পেজ, সেই পেজ কিন্তু ওপেন হয়ে যাবে যেখানে তোমায় কিন্তু ই সাইন করতে হবে। অর্থাৎ যেহেতু কোনো ম্যানুয়ালি সাইনের প্রয়োজন পড়ছে না, তো তোমায় কিন্তু আধার মারফত একটা যে ই সাইন সেই ই সাইন তোমায় কিন্তু করতে হবে। তো সেই ই সাইন করার জন্য সর্বপ্রথমে তোমাদেরকে কিন্তু কি করতে হবে না, সর্বপ্রথমে তোমাদের কিন্তু এখানে আধার নাম্বারটা লিখে দিতে হবে। দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করা মাত্র তোমার যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারে কিন্তু আর ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা তুমি দিয়ে এখানে টিক অপশনে ক্লিক করার পর সাবমিট বাটনে ক্লিক করবে। তো সাবমিট বাটনে ক্লিক করা মাত্র তোমার যে ফর্ম সেই ফর্ম কিন্তু একদম ফুললি সাবমিট হয়ে যাবে এবং তুমি চাইলে তোমার যে পিডিএফটা সেই পিডিএফটা তুমি কিন্তু ডাউনলোড করবে এবং পিডিএফটা ডাউনলোড করার পর তোমার যিনি বিএলও রয়েছেন তেনাকে কিন্তু 1 কপি জেরক্স তুমি কিন্তু গিয়ে প্রোভাইড করবে এবং প্রোভাইড করার পর তেনাকে কিন্তু ফিল্ড ভেরিফিকেশনের জন্য রিকোয়েস্ট করবে। তুমি যত তাড়াতাড়ি তোমার ফিল্ড ভেরিফিকেশনটা তুমি কমপ্লিট করতে পারবে ঠিক তত তাড়াতাড়ি তুমি তোমার কিন্তু যে এপিক কার্ড সেই এপিক কার্ড তোমার হাতে কিন্তু পেয়ে যাবে। এখান থেকে তুমি তোমার অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কিন্তু ডাউনলোড করে নেবে এবং 1 কপি প্রিন্ট আউট যে কোনো দোকানে গিয়ে তুমি কিন্তু বের করে নেবে। তো আশা রাখবো আজকের এই ভিডিওটা কমপ্লিটলি দেখার পর তোমরা যারা এখনো পর্যন্ত নিজেদের এপিক কার্ডের জন্য অনলাইনে আবেদন করোনি তাদেরও আবেদন করতে আর কোনোরূপ কোনো সমস্যা কিন্তু হবে না। তো তাও যদি কোনোরকম কোনো সমস্যায় তোমরা পড়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আমি যে কোনো টাইম তোমাদেরকে হেল্প করতে প্রস্তুত আছি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও যারা এখনো পর্যন্ত ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারেনি। আর যদি চ্যানেলে প্রথমবার হতে পারো এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ মধ্যে প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।